কই গো, এ নাও গো, বাজারে এনে দিলাম, নাও 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 নাও, রাখো রাখো। করতেই এতক্ষণে নিয়ে আসছো, কখন রান্না করি বলো তো? তার উপরে অফিস আছে, দেরি হলে তো তখনও আবার চেঁচাবে। ও, বাড়িতে বসে সব পেয়ে যাচ্ছ তো, তাই বলছো না এত দেরি? একদিন বাইরে গিয়ে বাজার করে এসে দেখো কেরকম যেতে হয় রোদের মধ্যে। আমি বলেছি তুমি এরকম ভাবে চিৎকার করে উঠছো আমাকে। তুমি মানো না, বুঝতে পারলে? বাড়িতে বসে তো সব কাজ করতে হয়, আর তুমি কি বুঝবে? আমাকে যেতে হয় অফিসে, খাটনি করে কাজ করতে হয়। যত সব দালাল হয়ে গেছে একদম। চুপচাপ যেটা এনে দিচ্ছি রান্নাটা করো। কি মানুষের সঙ্গে যে আমার বিয়ে দিয়েছে আমার বাবা মা। ভালো কথা বললেও রেগে যায়, সব সময় ঝগড়া। আমার এই অশান্তি আর ভালো লাগছে না। আজ 5 বছর ধরে একই জিনিস আমি সহ্য করে আসছি। আমি আর পাচ্ছি না, এর একটা কিছু উপায় বের করতেই হবে। একবার মাতাজির আশ্রম থেকেই ঘুরে আসি। যাই, মাতাজি যদি কিছু একটা তাবিজ টাবিজ দেয়, যদি ওর রাগটা একটু কমাতে পারি। মাতাজি বসে আছে, যাই। মাতাজি, এ তুমি মা? মাতাজি আপনি আমাকে আমার সমস্যা থেকে উদ্ধার করুন মাতাজি। আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনার কেমন বিপদ হয়েছে মা তোর? আর তুই বা কেন এত উতলা হয়ে আছিস বল আমাকে। আমি আর পেরে উঠছি না। আমার স্বামী এত রাগী, কথায় কথায় শুধু উল্টো পাল্টা কথা বলে। আমি অনেক চেষ্টা করেছি মা, যে আমি মুখ বন্ধ করে থাকবো, কিন্তু পারি না। এমন এমন কথা বলে যে আমার মাথাটাও গরম হয়ে যায়, আর সেই অশান্তি চরমে পৌঁছে যায়। আজ 5 বছর ধরে আমি এইসব সহ্য করছি। শোন মা, এই অশান্তির কোনো ওষুধ হয় না। যখন ও ঝগড়া করবে তখন তুই চুপ করে থাকবি। দুজনের মধ্যে একজনকে চুপ করে থাকলে তবেই তো অশান্তি নিরাময় হবে। আর দুজনেই যদি উচ্চ স্বরে চিৎকার করতে থাকিস তাহলে কি অশান্তি নিরাময় হয় মা? আমি তো চেষ্টা করি মা, কিন্তু তবুও আমি পারছি না। একটা কিছু দেন, তাবিজ হোক, কবজ হোক, কিছু একটা আমাকে দেন। তুই তো অনেকদিন সহ্য করেছিস মা, আরো একটু সহ্য কর। ও যখন ঝগড়া করবে তুই তোর কষ্ট হলেও চুপ করে থাকবি, বুঝতে পারলি? তারপরেও যদি কিছু কাজ না হয় তখন তুই আমার কাছে আসিস। বলু, তুই কিন্তু চুপ করে থাকবি, বুঝতে পেরেছিস? তুই কিন্তু মুখ দিয়ে একটা আওয়াজও বের করবি না। ঠিক আছে মা, আমি আবার চেষ্টা করে দেখছি, কিন্তু যদি এরপরেও না হয় আপনাকে কিছু একটা ব্যবস্থা করে দিতেই হবে। বুঝছে? আমার আশীর্বাদ সবসময়। জল দাও, গরম আজকে। উফ, তুমি একটু জল দাও, জল দাও, একটু জল দাও গো, ঠান্ডা একটু জল দাও। নাও চল। এই, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত গরমের মধ্যে তুমি আমাকে এই গরম জলটা খেতে দিয়েছো? একটু ঠান্ডা জল দিতে পারোনি? তুমি খাও, তুমি খাও। বাবা মা কিছু শিখায়নি তোমাকে, বুঝতে পারলে? ছি, কি অবস্থা! আমার মনে হয় কপালটা একদম কাজ করছে তোমার। একদম তুমি আমার বাবা মা নিয়ে কথা তুলবে না। অনেক সহ্য করেছি আমি, অনেকক্ষণ থেকে আমি চুপ করে সহ্য করছি, কিন্তু আর নয়। আমি কি করব? তুমি আমার জীবনটা নষ্ট করেছো, তুমি। আচ্ছা আমি আচ্ছা, নই। তাই? সেটাই তো। হ্যাঁ। এত কষ্ট করে বাইরে কাজ করে ঘরে আসছি। কি করি না তোমার জন্য? আমি কি করি না? কি করো? সকাল থেকে শুধু চিন্তা কি করি করো? কি করি না, কি করি না। সবজি এনে দিচ্ছি ঠিক করে রান্না করার, ওই তো তোমার তোমার তো পুরো কোনোটাই পছন্দ হয় না, তোমার কোনো কিছুই পছন্দ হয় না। হ্যাঁ, সেটাই আমি আর তো। পাচ্ছি না, আমি আর সংসার করতেও পারবো না। কপালটা আমার ফাটা, বুঝতে পারলে? তোমার জন্য অল্প এত। আমাকে দেখছি কিছু একটা উপায় বের করতেই হবে। মাতাজির কাছে আর একবার যাব। আমি আর পাচ্ছি না সহ্য করতে। মাতাজি, কি হলো মা? কি হলো তোর? এমনি জরাজীর্ণ অবস্থায় এসেছিস কেন মা? কি হয়েছে বল? আমি আপনার কথা মতো আমি অনেক চেষ্টা করে আমি চুপ করেছিলাম, কিন্তু যখন ও আমার বাবা মা নিয়ে কথা তুললো, আমি আর পারলাম না। ও আচ্ছা আচ্ছা, তুই তাহলে পারলি না মা? তোর সহ্যের বাঁধ তাহলে ভেঙে গেল। ঠিক আছে, দাঁড়া, তোকে আমি একটা জিনিস দিচ্ছি। এই নে মা, এই চালটা মন্ত্রপুত চাল আমি করে দিলাম, বুঝতে পারলি? এই চালটা নিয়ে তুই ঘরে যাবি। মা, তাহলে কি এটা আমি ওকে ভাত করে খাইয়ে দেবো?
না, যখন তোর বর ঘরে আসবে তখন তুই এর থেকে এক মুঠো চাল তোর মুখে ভরে নিবি, যতটা সম্ভব তোর মুখে ধরে ততটাই চাল মুখে নিয়ে নিবি, বুঝতে পেরেছিস? যতক্ষণ না ও ঘর থেকে বাইরে যাচ্ছে ততক্ষণ ওই চাল তোর মুখেই থাকবে, তাহলেই তোর এই অশান্তি থেকে তুই পরিত্রাণ পাবি মা, বুঝতে পেরেছিস? যা, এই চাল নিয়ে সোজা দক্ষিণ দিক মুখ করে বাড়ি চলে যাবি। এই, কোথায় গেছিলে? কি ব্যাপার বলো তো তোমার? ওখান থেকে এসে বসে আছি, একটু চা চাইছি, মানে চা চাওয়ার পর থেকে ঘরে দেখা যাচ্ছে না। সারা দিনটা শুধু এদিক সেদিক ঘুরে বেড়াবে। দেখ তো অফিসের ব্যাগ এনে দাও। এ কি দিচ্ছ তুমি আমাকে? তোমাকে আমি অফিসের ব্যাগ বললাম, বাজারের ব্যাগ বলিনি। এ কি কার পাল্লায় পড়লাম রে বাবা আমি। ও বাবা, কি রে ভাই, একে নিয়ে সত্যি আমি পাগল হয়ে যাবো এবার তোমাদেরকে নিয়ে, সত্যি মাইরি। এত বলছি তবু তোমার কোনো মাথায় কিছু ঢুকছে না। ভাগ। আমি পেরেছি, জয় মাতাজি জয়, আমি পেরেছি, পারবো। আমি এত কিছু বলছি, ও একটা মুখে আওয়াজ করলো না। ও বেরিয়ে গেল, আমি এবার মুখের চালটা ফেলে দিই, আর কোনো চিন্তা নেই। জয় বাবা, শান্তি। এতক্ষণ ধরে মুখের ভিতরে চাল ঢুকিয়ে রাখা খুবই কষ্টকর, তবুও ঠিক আছে, যদি শান্তি আসে। জল দাও, একটু ঠান্ডা জল দাও। আমি যাই, চালটা মুখে নিয়ে নিয়ে যা। সারা দিনটা শুধু এদিক সেদিক ঘুরে বেড়াবে। দাও বাবা, আজকে ঠান্ডা জল চাইলাম, তার মানে তুমি এত ঠান্ডা জল দেবে আমাকে? এটা তো বরফ ভরে এনেছো মনে হচ্ছে। কি যে বলবো না, মানে একদম গেছো তুমি, বুঝতে পারলে? কিচ্ছু নেই তোমার মাথায়। এই জলটা খাওয়া যায়? মুখে তো কোনো উত্তর নাই। আমি তো তোমার সাথে কথা বলছি না, তোমার পেছনের দেওয়ালটার সাথে কথা বলছি। কি রে বাবা, বোবা হয়ে গেলে নাকি? এদেরকে নিয়ে আর পারা যাচ্ছে না আমার। কি যে করবো না আমি, বাবা আর পাচ্ছি না আমি এর সাথে। এবার আমি অতিষ্ঠ হয়ে গেলাম বাবা। বাবা, কি দেখেছে আমি একে বিয়ে করেছিলাম। বাবা, আর পাচ্ছি না আমি, আমাকে বাঁচাও হয়ে গেল। কেমন মজা, একা একা বকতে বকতে এমন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো। ভালোই হলো, যাই বাবা মুখের চালটা ফেলে দিই। যাই, মাতাজির আশ্রম থেকে ঘুরে আসি। আজ দুদিন ধরে আমার ঘরে খুব শান্তি। মাতাজির বলা উপায় আমার বেশ কাজে লেগেছে, তো চাই। হ্যাঁ মাতাজি, আমি পেরেছি। আপনার ওই মন্তব্য চাল খুব কাজে লেগেছে, আমার ঘরে খুব শান্তি। না মা, কোনো মন্ত্রপুত চাল নয়, তোর মধ্যে যে গুণটা ছিল সেটাই তুই জাগিয়ে উঠতে পেরেছিস, বুঝতে পেরেছিস? সংসারে যদি দুজনেই চুপ থাকে তাহলে সেই সংসার মা শান্তির হয়, কিন্তু সংসারে যদি দুজনেই তোরা চিৎকার করিস সেই সংসার কখনো শান্তি হয় না রে মা, বুঝতে পেরেছিস? ও চিৎকার করলে তুই চুপ থাকবি, কেমন? যা মা যা, আজ বাড়ি যা। সংসার সুখী করতে হলে একজনকে চুপ থাকতেই হবে, তবেই দেখুন সংসারে শান্তি আসবে।